তো তোমার তোমার ছেলে এখানে বসে আছে, তাই তো? আমার ছেলে বসে আছে। হ্যাঁ, ওর নাম কি? রূপঙ্কর দাস। রূপঙ্কর। তুমি কোন ক্লাসে পড়ো রূপঙ্কর? ক্লাস 8, কোন স্কুলে? যোধপুর পার্ক বয়েজ স্কুল। যোধপুর পার্ক বয়েজে। ওকে। তোমার সন্তানকে ঠিক করে বড় করা একটা বড় দায়িত্ব। ওর জন্যই আমি তুমি এত আজকে কষ্ট করছি। 1,00,000 টাকা জিতলে কি করবে রূপা? আমি 1,00,000 টাকা জিতলে প্রথমত এখন ক্লাস 8 হয়ে গেছে। আগে কিছুটা আমি ওকে দেখাশোনা করতাম, কিন্তু এখন ওর প্রাইভেট টিউটর দেওয়ার দরকার। একটা দিয়েছি আর একটা আমি দিতে পারছি না। তার মধ্যে যে স্যারকে দিয়েছি তারও 6 মাসের ডিউ পড়ে রয়েছে। স্যারকে কিছুটা পেমেন্ট করব, এবং আমার ছেলে খুব ভালো আঁকে। বাহ। তা সেই পয়সায় ও একটা আর্ট টিচারের কাছে ভর্তি হওয়ার জন্য, হ্যাঁ, আর্ট টিচারের কাছে ভর্তি করবে, আর ওর এই প্রাইভেট টিউটরের প্রাইভেট টিউটার। আর আমার ইদানিং 2 বছর ধরে একটা প্রবলেম ধরা পড়েছে, বাল্কি ইউটাস। এটা ওভারিটা বড় হয়ে গেছে, সেটা অপারেশন করতে হবে। কিন্তু পয়সার জন্য আমি করতে পারছি না। আমি 2 বছর খুব কষ্টের মধ্যে রয়েছি। যদি এখান থেকে কিছু উপার্জন করতে পারি তাহলে আমার অপারেশনটা করব, কারণ আমি যদি আজকে সুস্থ না থাকি তাহলে ওকে দেখার মতো কেউ সেই তো নেই। আরো বড় গন্ডগোল হয়ে যাবে। ওকে, স্টে পজিটিভ রূপা, কিছু একটা বেরোবে। তুমি ভেঙে পড়লে গন্ডগোল হয়ে যাবে, তুমি ঠিক থাকো। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলবে। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সামনের দিকে সামনের দিকে সামনের দিকে সব এক জায়গায় করো, এক জায়গায় করো। জোরে তুলুন, জোরে জোরে সব সামনের দিকে করো। নিজের দিকে আগে জমা করো, তারপরে তোলো। জমা করে তারপরে তোলো, ঝটকা নিয়ে। নেই 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 নেই, পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, এবার দিয়ে পড়ে যাচ্ছে টাকা। নিজের দিকে টানো, নিজের দিকে। পরে আমি নিজের কাছে জমা করো। পাঁচশো আছে 8খানা, 4,000 এখানেই, মানে 7,500। সরস্বতীকে পেরিয়ে গেছে অলরেডি, মানে 8,100। উরে বাপ রে, বড় টার্গেট সেট করে দিয়েছে বৈশাখী। এর বেশি হবে তো? চেষ্টা করবো। চেষ্টা করব। বলো, তোমার গল্প শুনি। ঠোঙা বানানো কতদিন ধরে চলছে? বাচ্চাগুলো যখন বড় হয়েছে, তারপর থেকে একটু বড় হয়েছে, তারপর থেকেই আমি শুরু করেছি। বাচ্চাগুলো হ্যাঁ, কতজন বাচ্চা? 2 মেয়ে 1 ছেলে। আরে বাপরে, 3জন। হ্যাঁ, আচ্ছা, তারা এখন কত বড়? এখন মানে বড় মেয়েটা 9-এ পড়ে, আর মেজো মেয়েটা তোমার 7 পড়ে, আর তোমার ছেলের হচ্ছে 5। কত দিন হলো তবু? 3-4 বছর হয়ে যাবে। ওকে। আমার স্বপ্ন ছিল আমি একজন ট্রাফিক পুলিশ হব। ট্রাফিক পুলিশ? হ্যাঁ। আচ্ছা। বাবা মায়ের পাশে দাঁড়াবো, সেটা তো আমি হতে পারলাম না। তার জন্য হয়ে ওঠে না, মানে গরিব ঘরে মেয়ে ছেলে ছিলাম। তার জন্য আমি ভেবেছি যে আমি নিজে রোজগারে, স্বামীর রোজগারে আমার মেয়েদিকে সেই স্বপ্নটা পূরণ করব। আমার স্বামীর হচ্ছে অল্প বেতন। অল্প বেতন? কি করেন? মানে তুমি সাইকেলের দোকানে কাজ করো। বাঁকুড়াতেই তোমার? হ্যাঁ, মানে হ্যাঁ। তোমাদের ও ওখানে? যতটা পাচ্ছে করুক, আর আমিও কিছুটা যদি মেয়েদের পেছনে আমি হেল্প করতে পারি, সেই জন্য আমি ঠোঙা বানাতে শিখলাম। তো ননদের মাধ্যমে আমি শিখেছি, তখন করি। আর তারপরে তোমার টেলিংটা আমি নিয়েছি। আর তোমাদের এখানে শোয়ে এক একটা দিদিরা কত কাজ করে, সেই জন্য আমারও মনে হয়েছে যে আমি আরও কাজ করব। সেই জন্য আরেকটা কাজে হাত দিয়েছি, টেলিং শিখেছি। এই মোমবাতি বানানোর ট্রেনিং যেটা 3 মাস কার কাছে শিখলে? মানে গোষ্ঠীর মাধ্যমে। স্বনির্ভর গোষ্ঠীর হ্যাঁ। মাধ্যমে। আমি দুটোকে আমি একসাথে ভাবছি, করার চেষ্টা করছি, কিন্তু তোমার সেইটা করছি। আর তার সাথে আমি তো ভারী কাজ করতে পারবো না, আমার কোমরে হাড়ের গ্যাপ। মেয়েদিকে ভালো পড়াশোনা করে আরো বেশি মানে শিক্ষিত করার চেষ্টা করছি, আর পুলিশ করার চেষ্টা করছি। একদম তাই। কেউ এসছে বাড়ি থেকে? কে এসছে? ওই আমার মেয়ে এসছে, ছেলে আসছে, স্বামী এসছে। ও নমস্কার। আচ্ছা,
ও তোমার বড় মেয়ে না মেজো মেয়ে? বড় মেয়ে। ওই বড় মেয়ে? হ্যাঁ, মেজো আসতে পারেনি। তোমার নাম কি? আমার নাম তানিয়া দাস। তানিয়া। ও, আর মেজো মেয়ে তোমার বোনের নাম? সমিতা দাস। আর ভাইয়ের নাম কি? আমার নাম আয়ুষ দাস। আয়ুষ। বাহ, কি সুন্দর নাম। তুমি কোন ক্লাসে পড়ো? 5। 5-এ। সো বৈশাখী, তুমি যদি 1 লাখ টাকা জিতে যাও কি করবে? 1 লাখ টাকা জিতলে আমি করতে চাইছি লোকের ডাইস নিয়ে একটা দুটো মোমবাতি করি তো, হ্যাঁ। আমি টাকার জন্য কিনতে পারিনি, সেই জন্য কিছু টাকা দিয়ে ব্যবসাটা মানে ডাইস কেনার কিছু চেষ্টা ডাইস করছি। কিনে নিলে নিজেই দিয়ে বানাতে ব্যবসাটা পারবে। বানাবার জন্য হ্যাঁ। তৈরি করছি, যাতে আরো একটু বিক্রি হয়। আর তারপরে তোমার কিছু পয়সা আমি মেয়েদের পেছনে মানে খাওয়া দাওয়া ভালো সেরকম ভাবে খাবার দাবার করতে পারিনি, খাইয়েই পড়ো যে সে ভালো থাকে সুস্থ থাকে। আমি পুলিশের ট্রেনিং দিতে চাই। ওকে, নাইস। চলো ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না, সব পড়ে গেল। নিজের দিকে নাও, নিজের দিকে নাও। তাড়াতাড়ি করো, নিজের দিকে নাও। সামনের দিকে ভালো করে নিয়ে আসো। চলো ঢোকাও, নিচে ঢোকাও, এবার ঢোকাও, ঢোকাও। ঢোকাও, তোলো 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 তোলো। ঢোকাও, খুন্তিটা আরামসে ঢোকাও, তারপর ঝটকা মারবে। খুন্তিটা আরামসে ঢোকাও, নিচে ঢোকে নি। টাকা সব ছড়িয়ে গেল, আবার কাছাকাছি করো, ফটাফট করো, টাইম নেই, টাইম নেই, টাইম নেই, চটপট করো। তোলো 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 তোলো, হ্যাঁ। সব টাকা ডান দিকে, অনেক টাকা, তোলো তোলো তোলো। সামনে সামনে সামনে। না, হচ্ছে না, এক জায়গায়। পাঁচশো, দুটো, 1000, মানে 3250। 10 6টা মানে 60, 3470। এইবারে চন্দনা। হ্যাঁ, হ্যাঁ, তুমি হাউসওয়াইফ বললে। আমি হাউস ওয়াইফ। হ্যাঁ, তোমার বাড়ির কথা একটু বলো, কে কে আছেন তোমার বাড়িতে? আমার স্বামী আর আমার মেয়ে আর আমি, আমরা মোট 3 জন বাড়িতে। আচ্ছা, তোমার স্বামী কি করেন? আমার স্বামী কাপড়ের দোকানে, অন্য দোকানে কাজ করে। তোমার বাচ্চা? আমার একটাই মেয়ে, এবছর মাধ্যমিক দিয়ে ও, স্কুলের মধ্যে ফার্স্ট হয়ে 95% পেয়েছে, স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে। কি বলছো? অঙ্কে 99। ওর ইচ্ছা যে আমি সায়েন্স নিয়ে পড়বো, কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়, মানে ও বলে যে এত বইপত্র, এত খরচা তোমরা পারবে না চালাতে, সেইভাবে আর্টস নেওয়ার হয়। তারপরে ধার দেনা করে আমরা কোনো রকম করে